হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্মার আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা সবাই জানেন যে আমি ছোটখাটো একটা খামার করি। আর আমার সাধারণত যখন যেটা আরকি ভালো লাগে যে আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি আপনাদের মাঝে আমি আমার এই সময়গুলো সাধারণত শেয়ার করার চেষ্টা করি। দেখেন এখানে কারো ভালো লাগতে পারে বা খারাপও লাগতে পারে। যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করবেন। কারণ দেখা গেছে আমিও মানুষ, আমারও অনেক কিছু হয়তো বা না জানা থাকতে পারে বা ভুল হইতে পারে। এখন কথা হলো যে আপনাদের বলছি যে শান্ত আমি যে খামার করি আপনার দেখে একটু যে আমি সবসময় বলি আপনাদের আগের ভিডিওগুলোতে বলছিলাম যে শান্ত আপনাদের যারা ছোটখাটো খামার করেন বা প্রান্তিক লেভেলে যারা আপনারা খামার করেন যে আপনাদের বাছুরগুলোর আপনারা মানে মোটামুটি একটা প্রপার ওয়েতে রাখবেন সেপারেটে। আমি আপনাদের দেখেছি দেখেন এখানে আহ এই মোটামুটি আমাদের এটা বাছুর রাখার জন্য আছে আলাদা একটা ঘর করা হয়েছে ছোট করে। সেই এই ঘরটাতে প্রায় ৩-৪টা বাছুর রাখার জন্য রাখা হয়েছে, ৪টে বছরের করার জন্য। তো ওই দিকের দেখা যায় যে ওই বাছুরটার বয়স আমার চলতেছে ৩ মাসের মতো প্রায়। আর এই বাছুরটা হচ্ছে ২ দিন হয়েছে। তো এখানে আমি দেখা যাচ্ছে কাজও করতেছি আর এও যখন ওর ওখানে যায় তো মাঝে মাঝে ও ঢিসায়। আর বাছুরটা আমি সাধারণত বলি আপনাদের যে আপনারা 100% সিমেন্ট দেবেন না। এই দেখেন একটা রেজাল্ট এখানে দেখেন। ওই বাছুরটা আমার হচ্ছে আপনার ৭৫%। ও ৩.৫ মাসে কিরকম গ্রোথ করছে। আর এই যে 100% বাছুর ওয়েদারের সঙ্গে ম্যাচ না হওয়ার কারণে দেখেন যে মানে ও শরীরে চলে না, এরকম একটা নড়বড়ে অবস্থা, বুঝেই নাকি। এখন কথা সেটা না, কথা হলো যে হয়তো বা আবার অনেকেই ভাবতেছে যে এইভাবে এখানে কাজ করে। ভাই দেখেন যে বর্তমানে কলিযুগ চলতেছে। দেখেন যে আপনার আহ দেখেন বই রাস্তায় বিক্রি হচ্ছে আর জুতা শোরুমে বিক্রি হচ্ছে। তারপর হচ্ছে আপনার দুধ বিক্রি হচ্ছে আপনার বাহিরে, আর হচ্ছে আপনার মদ বিক্রি হচ্ছে দেখেন কত বড় আপনার ভিআইপি জায়গায়। তো এখানে কে কোথায় থাকলো সেটা বড় কথা না, আসল কথা হচ্ছে যেটা বলতে চাচ্ছি যে আমি আপনার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের একটা কথা বলি যে ভাই দেখেন আপনারা আমার ভিডিওগুলো সাধারণত যারা দেখেন যে আপনি কিরকম আপনিই তো ভালো জানেন। তাই আপনার দেখা যাচ্ছে যারা আপনার কথা শুনে না বা মানে না, আপনি এই ধরনের লোকরা কখনো উপদেশ দিতে যাবেন না। কারণ দেখেন একটা ছেঁড়া কাপড় যখন জীর্ণ হয়ে যায় তাকে যতই সেলাই করেন সেটার কিন্তু লাভ হয় না। তাই এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর সাধারণত আমি সবসময় বলি আমার এজ লেভেলে যারা আছে বা মধ্যবিত্ত ফ্যামিলির যারা, আমি তাদের বলি যে ভাই শোনেন আপনি যদি জীবনে কিছু করতে চান অবশ্যই আপনাকে কিন্তু একটা রিস্ক নিতে হবে। রিস্ক না ছাড়া কিন্তু কিছু হবে না। তাই দেখেন আর আমরা সাধারণত মধ্যবিত্ত লেভেলে যারা ফ্যামিলি দেখেন আমরা আমাদের আহামরি কিন্তু কিছু নাই যে আমরা আমাদের সাম্রাজ্য আছে সেই সাম্রাজ্য চলে যাবে এই সাহসটা ভাই থাকতে হবে। একটু কলজাটা একটু বড় রাখতে হবে। সবকিছু আর কি মাথায় রাখি কাজ করতে হবে, তাহলে আর কোনো হবে না। আর দেখা যায় যে সাধারণত শহরে যারা থাকে তাদের সুবিধা হয় কিসের কারণে অনেকেই বলেছে গ্রামের মানুষ অনেক সহজ সরল, গ্রামের মানুষ অনেক সহজ। কিন্তু ভাই আপনারা বিশ্বাস করবেন না, সব থেকে গ্রামের মানুষরা হচ্ছে বেশি টক্সিক আর হচ্ছে আপনার হচ্ছে বেশি পেঁয়াজ বুদ্ধি। কিসের কারণে দেখা যায় যে শহরের মানুষের দেখা যায় যে তাদের কাজ কামে অনেক ব্যস্ত থাকে, ওই সময়টা পায় না। কিন্তু গ্রামের মানুষরা কি করে দেখা যায় যে এই চুল কাটলো কেন এভাবে, তারপর ও মুখের মেয়ে অনার্সে পড়তেছে এখনো বিয়ে হয় নাই, তারপরে এর 25 বছর চলতেছে এখনো দেখা যাচ্ছে পড়াশোনা শেষ করছে এখনো চাকরি বাকরি হয় নাই, দুনিয়া নানান কথা। তাই সাধারণত এমনি একটা কথা আছে যে যদি সামর্থ্য কখন হয় তবে শহরে থাকবেন, গ্রামে নয়। এটা আসলে একটা বাস্তব কথা। তো আজকে এ পর্যন্তই। আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।